সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আমি আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আমি আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো আমি আজকে সারাদিন কি কি করছি। আর আজকে রবিবার, লোকনাথ বাবার তিরোধান দিবস, সেই কারণে তারিখটা নিশ্চয়ই জানো। আর সেই কারণে আজকে আমি লোকনাথ বাবার পুজো করবো। আমার ঘরে লোকনাথ বাবা আছে। আর হচ্ছে এই লোকনাথ বাবাকে বসিয়ে আমাদের গৃহপ্রবেশ যখন হয়েছিল তখন আমরা লোকনাথ বাবাকে বসিয়ে গৃহপ্রবেশের পুজো করেছিলাম। নারায়ণ পুজো তো হয়েছিল, কিন্তু সেই সঙ্গে লোকনাথ বাবার পুজো হয়েছিল। সেই কারণে আমি সেই কারণে বলে না, আজকের দিনটাতে আমি পুজো করব, এটাই ঠিক করেছি আর সেটাই করছি। শুরু করলাম। সকালবেলায় উঠে স্নান হয়ে গেছে, এখন 8টা বাজছে। আমি এখন থেকে পুজোর জোগাড় শুরু করে দিলাম। তোমরা দেখতে থাকো আমি সারাদিন কিভাবে কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর তিনি আমার কাছে আজকে পুজো নেবেন হয়তো, সেই কারণেই আজকে শরীর আমার এতটাই সুস্থ, এতটাই আমি ভালো আছি। আর পুজো শুরু করে দিই। আর এখন থেকে জোগাড় তো 2 দিন আগে থেকেই চলছে, তোমরা দেখেইছো। আর বেশি কথা বলবো না, শুরুটা করে দিই, দেখতে থাকো। শুরু করে দিলাম আমার লোকনাথ বাবার পুজোর আয়োজন, প্রস্তুতি। 2 দিন আগে থেকে প্রস্তুত চলছে, কাজকর্ম, কেনাকাটা সব কিছু চলছে। আর আজকে সেই দিনটা চলেই আসলো। আজ হচ্ছে সেই পুজোর দিনটে, রবিবার সকালবেলা। আমি একদম সকালবেলা, খুব সকালে উঠতে পারিনি, ভেবেছিলাম অনেকটা ভোরে উঠব, কিন্তু সেইটা উঠতে পারিনি, ঘুম ভাঙেনি। তার কারণ আগের দিন রাত্রে শুতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে শুতে শুতে রাত 2টো বেজে গিয়েছিল। এবার রাত 2টোর সময় শোয়ার পর ঘড়িতে যদি অ্যালার্ম দিয়ে শুতাম তাহলে হয়তো ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যেত, কিন্তু অ্যালার্মটা দেয়া হয়নি। সেই কারণে দিতে খেয়ালও ছিল না। ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল, 7টা বেজে গিয়েছিল। তারপর ঘুম থেকে উঠে আমি স্নান করলাম। তাও আমাদের বুবাই উঠে ডাকলো যে মা চা খাবো। তখন ঘুমটা ভাঙলো, যেহেতু মেঘা ছিল না, মেঘা আসবে তারপরে। তা উঠে আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ওর বাবাকে বললাম তুমি চাটা বসিয়ে দাও, আমি স্নানটা করে চলে আসি। আর আগের দিন রাত্রে আমি গ্যাসটা পরিষ্কার করে রেখেছিলাম, পুরো গ্যাস একদম, এই ওভেনটা এই মানে তুলে, সমস্ত কিছু তুলে মুছে পরিষ্কার করে গ্যাসের এই ঝিকগুলো ধুয়ে মানে ক্লিন করে একদম টাওয়ালগুলো সমস্ত কাঁচা টাওয়াল পেতেছি। নতুন টাওয়াল কিনতে হবে আমার কিছু, যাতে আমি নতুন টাওয়ালগুলো পেতে রান্না করতে পারি, মানে ভোগটা রান্না করতে পারি। তা আমি এর আগে যখন করেছিলাম, দোল পূর্ণিমার দিন ভোগ রান্না করেছিলাম, তখনও ঠিক একই রকমভাবে করেছিলাম। আর এখনও যখন করছি তখন আমি এইভাবেই করছি। তবে আমি মানে নতুন গ্যাস যদি নিই তো সেটাও রাখার এখানে জায়গা নেই। রাখার জায়গা থাকলে হয়তো একটা নতুন গ্যাস নিয়ে রান্না করার চেষ্টা করতাম, কিন্তু সেটা নেই বলে পারছি না। আমি মানে বারান্দাটা ঘেরা হলে পরে আমি বারান্দাতেই নতুন গ্যাস নিয়ে মানে রান্নার ব্যবস্থা করব। কারণ একটা নির্দিষ্ট জায়গা না হলে, মানে একটু জায়গা না হলে সেখানে রান্না করা যায় না। তা সেই কারণে আমি বারান্দাটা ঘেরার ব্যবস্থা করি। বারান্দা ঘেরা হলে বারান্দাতেই রান্না করব, আর তখন আমার এই অসুবিধাটা হবে না। তখন অন্য গ্যাসে একদম আলাদাভাবে আমি বাইরে রান্না করতে পারবো, সুবিধা হবে আমার তাতে। আর এটা অনেক সকালবেলায় উঠে, অনেক সকাল বলতে ওই তো 7টা বেজে গিয়েছিলো, স্নান টান করে রেডি করতে করতে। আমি ভেবেছিলাম 4টের সময় ঘুম থেকে উঠবো, তাহলে টগরি এসে মানে টগরি আস্তে আস্তে আমার সকালে ভোগ রান্নাটা হয়ে যাবে। কিন্তু ঘুম থেকে উঠতে আমার যেহেতু দেরি হয়ে গেল, রান্না শুরু করতে করতে আমার 8টা বেজে গিয়েছিল। এবার তা করতে করতে টগরি চলে এসেছে। এবার ওকে বললাম যে তুমি দুপুরের রান্নার জোগাড় করে রেখে চলে যাও, কারণ এখন যদি আমি তোমাকে রান্না করতে দিই তাহলে আমি ভোগ রান্না করতে গেলে আমাকে আবার গ্যাস পরিষ্কার করতে হবে, সমস্ত কিছু তুলে তারপরে আমাকে আবার রান্না করতে হবে। যেহেতু আমি এগুলো রাতেই করে রেখেছিলাম, সেই জন্য সকালে উঠেই আমি সেই গ্যাসে এটা করে নেব। তা বললো ঠিক আছে, আমি জোগাড় করে রেখে দিয়ে যাচ্ছি, তুমি তাহলে করে নিও কষ্ট করে। আর তাই বললাম, তুমি যদি আমাকে আগে বলতে তাহলে আমি আর একটু দেরি করে আসতাম। আমি তো অত বুঝিনি, ঘুম ভাঙবে না সেটা বুঝতে পারিনি। তা যাই হোক, সেই মেয়েতে উঠে ও সমস্ত দুপুরে যেটা রান্না হবে, রাতে যেটা রান্না হবে, সব কিছু ও রেডি করে রেখে গিয়েছিল।
তা আমি বোনকে বলেছিলাম যে তুই এমনি তো কিছু বড় কিছু করব না, ওর ওদেরকে একদিন খেতে বলার কথা ছিল। তা সেটা যেহেতু এত তাড়াতাড়ি হচ্ছে না, কারণ আমার বোনের ছেলের ডাক্তারি যেটা দিয়েছে সেই নিট পরীক্ষা, ওইটার রেজাল্টটা না বেরোনো পর্যন্ত আর কি হবে না। রেজাল্টটা না বেরোনো পর্যন্ত ওরা মানে সেভাবে ইয়ে করতে চাইছে না আর কি, সেলিব্রেট করতে চাইছে না কোথাও গিয়ে। তা সেই কারণে আমি বললাম যে ঠিক আছে, তাহলে পুজোর প্রসাদ হিসেবেই তোরা আয়, সন্ধেবেলায় বিকেলবেলায় চলে আসবি, এসে তুই পোলাও রান্না করবি, কারণ আমি পোলাওটা ভালো রান্না করতে পারি না, আমার একটু গন্ডগোল হয়ে যায় জলে আর চালে। যদিও সবার কাছে শুনি একই কথা যে যতটা চাল তার ডবল জল দিতে হয়, কিন্তু তবুও আমি দেখেছি কোনো দিন গন্ডগোল হয়, কোনো দিন ঠিকঠাক হয়। তো ওকে বললাম, ও আসলো, এসে ওই করেছে সব কিছু। পরে তোমরা পরের ব্লগে সব দেখতে পাবে। আর এখন আমি সকাল থেকে ঠাকুরের জন্য যে ভোগ রান্না করছি, সেই ভোগের আয়োজন করছি। সেই ভোগ হচ্ছে সুজি করলাম, শামুইয়ের পায়েস, ছানা, ক্ষীর, এই কটা জিনিস আমি এখানে করলাম, আর লুচি, এই কটা জিনিসই আমি এখানে করলাম। কারণ এর বেশি আমি ভেবেছিলাম যে একটু কিছু আলুর দম বা কিছু একটা অন্য কিছু জিনিস বা পনিরের তরকারি, ভাজা, এগুলো করব। কিন্তু আমার পরিস্থিতিটা এমন হয়ে গেল, মানে ঘুম ভাঙতে একটা দেরি হয়ে গেল বলে সকালটা এতটা দেরিতে শুরু হলো, আমি আর এত কিছু সামলে উঠতে পারলাম না। না হলে আমি যদি এগুলো করতে যাই তাহলে দুপুরের রান্না দেরি হয়ে যাবে। আবার যদি দুপুরে রান্নার ব্যাপারটা না থাকতো তাহলে আবার মানে ওগুলো করতে পারতাম। তা আমি দেখলাম যে থাক, এরপরে তো আবার কোনো অনুষ্ঠান হবে, তখন আমি সেটা করব। তো সেইভাবে সেটা ভেবেই আমি এইটুকু করে থেমে গেলাম। গিয়ে ওদিকে গিয়ে মানে পুজোর জোগাড়টা করার আগেই দুপুরের রান্নার বেশ খানিকটা করে দিলাম। দুপুরে বেশি রান্না হয়েছিল না, দুপুরে রান্না হয়েছিল ডাল, আলু ভাজা আর আলু পটলের তরকারি, না আলু মিষ্টি কুমড়োর তরকারি। কারণ আলু পটলের তরকারিটা করব ভাবলাম, কিন্তু টগরি বললো আলু পটলের তরকারি করতে তোমার অনেকটা টাইম লাগবে, তুমি এমন কিছু করো যেটাতে কম সময় লাগে, পটল আলুর তরকারি আমি পরের দিন এসে করব। তা আমি বললাম ঠিক আছে, ঠিকই বলেছো কথাটা। দিয়ে সেই মিষ্টি কুমড়ো আলুর তরকারি, ডাল আর আলু ভাজা হয়েছিল, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ দুপুরের সাধারণ রান্না আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা আর করিনি। কারণ রান্না শেয়ার করতে গেলে আবার টাইম লাগবে অনেকটা, মানে ক্যামেরা সেট করা, করা, এগুলো একটু ঝামেলা। তা সেই কারণে আমি সকালকার এই ভোগের আয়োজনটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ এটাই আমার মেন কাজ ছিল, যে ভোগটা শেয়ার করব। আর তার সঙ্গে আমি দুপুরের যে পুজোটা সেটাও শেয়ার করব, আর তার সঙ্গে রাতে যে খাওয়া দাওয়ার জন্য যে আয়োজনটা করছি সেটাও শেয়ার করব। আমি ভেবেছিলাম যে বোনদের সবাইকে একসঙ্গে দেখাবো, আমার বোনের ছেলেটাকেও দেখাবো। এর আগে তোমরা শুনেছো যে ওর ছেলে উচ্চ মাধ্যমিকে অষ্টম হয়েছে, সেটাও আমি ভেবেছিলাম ওকে আর একটু ভালো করে দেখাবো। ওদের বাড়িতে গিয়ে তোমাদের দেখিয়েছি, আমাদের বাড়িতে আসার পর দেখানো হয়নি, তাই এই দিন দেখিয়ে দেব। সামনে যেদিন আবার আসবে ওরা, সেই দিন তোমাদের দেখিয়ে দেব। আর আজকে আমি রান্না করলাম, এই দেখো শামুইয়ের পায়েসটা হয়ে গেল। এগুলো ঠাকুরের জন্য আগে অল্প অল্প করে ছোট ছোট বাটিতে তুলে রেখে দিয়ে তারপরে বাকিটা আমার এমনি সাধারণ বাসনে ঢেলে রাখছিলাম, কারণ আমার অত বড় বড় বাসন তো নেই, আর অত বড় বড় জায়গায় করে ঠাকুরের সামনে দিলে দেখতেও ভালো লাগবে না, এটা সব কিছু দেখতে ভালো লাগার ব্যাপার আছে। তবে আমার বাসন এখনও বেশি কিছু বাসন নেই, কাঁসা পিতলও বেশি নেই, ওগুলো টুকটাক কিনতে হবে এখনও, যে পিতলের হোক বা কাঁসার হোক ছোটো ছোটো আরও কিছু বাটি কিনতে হবে, যে বাটিগুলোতে আমি ঠাকুরকে ভোগ দেব। তো সেই ধরনের বাটিগুলো কিনতে হবে, এগুলো আমার নেই। সেভাবে তো পুজো আর্চা, এইভাবে ভোগ রান্না করা বা ঠাকুরকে ভোগ দেব, এইভাবে মানসিকভাবে কখনো প্রস্তুত ছিলাম না আমি, যে এত কিছু করে আমি ঠাকুরকে ভোগ দেব, এভাবে মানসিকভাবে কোনো দিনই প্রস্তুত ছিলাম না। আমি পুজো আর্চা একদমই করতাম না, অনেক দিন তোমাদের বলেছি আমি করতামই না, মানে মনে মনে যা ডাকতাম, কিন্তু সামনে বসে যে এ সমস্ত করে পুজো করা সেটা আমি কখনো করতাম না। কিন্তু লোকনাথ বাবার পুজোটা আমি আমার ওই বান্ধবীর বাড়িতে গিয়ে করতাম, তার প্রতি আমার একটা আলাদা ভক্তি ছিল। তাই গোপাল নিয়ে আসার পর এখন গোপালের পুজোটাও করছি, তা সেই কারণে আমি সেভাবে প্রস্তুত ছিলাম না, তাই আমার ঠাকুরের কোনো বাসনও নেই। শ্বশুরবাড়িতে যখন ছিলাম তখন শাশুড়ির ছিল, সেই বাসনেই হয়ে যেত, অসুবিধা হতো না।
কিন্তু যখন জন্মাষ্টমী সব তো একইতেই হতো, অত অসুবিধা হতো না। কিন্তু এখন তো আমার সেটা হবে না, এখন আমাকে নিজের মতো করে সব কিছু করে নিতে হবে। তাই সংসারের বাসন কিনতে কিনতে আর ঠাকুরের বাসন কেনা হয়নি। একটা কিনবো মনে করলে কেনা হতো, এমন নয় যে কিনতে পারবো না তা নয়, একটা একটা করে ঠাকুরের বাসন কিনবো মনে করলে ঠিক কেনা হতো। কিন্তু আমি বললাম তো মানসিকভাবে সেভাবে কখনো প্রস্তুত ছিলাম না যে আমি কিনবো, সেই কারণে আমার বাসন কেনা হয়নি। তা আস্তে আস্তে কিনে নেব, যখন শুরু করেছি তখন কিনে নেব। যেমন এই কড়াইটা, হাতা, ঝাড়না হাতা, এগুলো যেমন টুকটাক কিনলাম কিছু কিছু, এরকম আরও কিছু কিছু আস্তে আস্তে কিনবো। তা আজকে আমি এইভাবেই ব্লগটা দিচ্ছি। এই ব্লগটা দুটো পার্টে, তিনটে পার্টে যাবে আজকের যে ব্লগটা, এই লোকনাথ বাবার পুজোর যে ব্লগটা, এটা দুটো পার্টে, তিনটে পার্টে যাবে। একটা হচ্ছে ভোগ রান্নার পার্ট, দ্বিতীয়টা হচ্ছে আমার পুজোর পার্ট, আর তৃতীয়টা হচ্ছে রাত্রে যে আমরা খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম সেই পার্ট। তা প্রথম পর্বতে তোমরা শুধু আমার এই ভোগের আয়োজনটাই দেখবে, আমি যে কিভাবে এগুলো রান্না করলাম, কিভাবে জোগাড় করলাম, এটাই দেখবে। আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করে দেব। লুচি ভাজার পরে আমি এগুলো সব ওই ঘরে নিয়ে গিয়ে জোগাড় করব। পরের ব্লগে তোমরা দেখতে পাবে আমি কিভাবে কি জোগাড় করে নিয়ে কিভাবে পুজোটা করেছি। তা তোমাদের এই ভোগ আয়োজনটা, এইভাবে যে রান্না, ভোগটা যেভাবে করলাম, সেটা তোমাদের কেমন লাগলো জানাবে। আর সবাই আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, কাছে দূরে যারা যেখান থেকে আমাকে দেখছো, আর নতুন পুরনো যারা দেখছো তারা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার ব্লগগুলো একটু দেখো, আশা করছি ভালো লাগবে। আমি চেষ্টা করছি আমার সব থেকে ভালো যেটুকু দেওয়ার, আমি সেটুকুই দেওয়ার চেষ্টা করছি। আরও কত ভালোভাবে কিভাবে ব্লগ করা যায় তোমরা আমাকে জানিও, আমি চেষ্টা করব। বা তোমরা আমার কাছে আর কি কি দেখতে চাও সেটাও জানিও, যে কোন কোন কাজগুলো দেখতে চাও যেগুলো হয়তো তোমাদের দেখানো হয় না, সেই কাজগুলো বলো তোমরা, আমি দেখাবো। আজকে এটাই মেন, এটাই আসল কাজ আমার, যে এইভাবে পুজো করা। তবে এই কাজগুলো আমি পুরোটা একা হাতে করেছি, পুরো পুজোটা সমস্তটা আমি একা হাতে সামলিয়েছি, একা হাতেই করেছি। এভাবে কোনো দিন যে করতে পারবো এটা আমি কখনো ভাবিনি কোনো দিন, যে আমি একা একা এতটা করতে পারবো। তা তিনি আমার হাতে নেবেন পুজো হয়তো, বা আমি অন্তর থেকে চেয়েছি দেব তাকে, সেই জন্যেই হয়তো এতটা আমি মানসিক জোর পেয়েছি, আর এত ভালোভাবে, এত সুন্দরভাবে সারা দিন ধরে আমি এগুলো করতে পেরেছি। আজকে আমার এই পরিশ্রমটা কোনো পরিশ্রমই মনে হয়নি, কিছুই মনে হয়নি, বুঝতেই পারিনি যে সারাটা দিন আমার কিভাবে কেটে গেল। আর পুজোটা করার পরে আমি যে কতক্ষণ ওখানে বসেছিলাম ঠাকুর ঘরে, ওরা বলছে খেয়ে নে, কিন্তু আমার সেই ইয়েটাই হচ্ছিল না, মনে হচ্ছে হাঁ করে আমি ওদেরকে দেখি বসে বসে। এত সুন্দর লাগছিল লোকনাথ বাবাকে, আর ধুতিটা পরিয়েও খুব সুন্দর লাগছিল। আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি যে কেমন লাগছিল। তোমরা পরে দেখতে পাবে যে আমি কিভাবে তাদেরকে সাজিয়েছি, পুজো করেছি, সেগুলো সব দেখতে পাবে। গোপাল, গুরুদেব, তারপরে লোকনাথ বাবা, শিব, সবাইকে। হ্যাঁ, আমার একটা শিবের কাছে আমার ত্রিশূলের দরকার, যেটা খুব শীঘ্রই কিনে নেব, খুব তাড়াতাড়ি কিনে নেব একটা ত্রিশূল। এগুলো কয়েকটা জিনিস আমি কিনে নেব। তবে শিবের মাথার উপরে সাপটা আমি দেবো না, কারণ আমার মন থেকে চায় না, আমি তাই দেবো না। আর ত্রিশূলটা দেবো, আর একটা ডুগডুগি দেবো, এটা আমার খুব ইচ্ছা আছে, এটার উপর বানাবো। তা এই যে ইচ্ছাগুলো ভাবি বলবো না, বললে আর আমার হয় না পূরণ, তো সেই কারণে ভাবি যে বলবো না, তাও মুখ দিয়ে বলছি তো মুখ দিয়ে বেরিয়ে যায়। এগুলো ভালো ইচ্ছে, এগুলো বললে অসুবিধে নেই, তা ভালো জিনিসটা সবার সঙ্গে শেয়ার করাই ভালো। তো সেটাই বলছি যে আমি একটা ত্রিশূল কিনবো, তাহলে শিবের ওই জায়গাটা বেশ ভালো লাগবে। তা আমার ইচ্ছে ছিল আর একটু বড় শিব নেওয়ার, কিন্তু ঠিক আছে, তাতেই ঠিক আছে। আর লুচিগুলো নিজে পুরোটাই আটা মাখা বেলা, অন্যান্য দিন কি হয় ঘরে খেলে পরে টগরিয়ে সমস্ত জোগাড় করে দেয়, মাখা বেলাটা করে দেয়, আমি হয়তো ভাজি এরকম করি। কিন্তু আজকে আমি তো কাউকে কিছু করতে দেবো না, স্নান করে আমি নিজেই করব, সেই কারণে আমি পুরো স্নান করে নিয়েছি। আমি বললাম যে না, আমি পুরোটাই নিজে করব, আমার ভালো লাগছে নিজে করতে, পুরোটা কাউকে কিছু না দিয়ে একদম পুরোটা নিজে করতে আমার ভালো লাগছে, আমার মনে হচ্ছে আমিই করে দেবো। তা এইভাবেই ব্লগটা আমি আজকে এই পার্টটুকু আমি এখানেই শেষ করে দিচ্ছি। এর পরের পার্টটা দেখার জন্য তোমরা অপেক্ষা করো,
সামনের দিন সুন্দর একটা খুবই সুন্দর একটা ব্লগ আমি পরের পার্টে নিয়ে আসছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকে আসছি।